1894 সালে প্রয়াত হন বঙ্কিম চট্টোপাধ্যায়, কিন্তু তার আগে বঙ্কিমবাবুর সামনেই এই বন্দে মাতরম গানটি গেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আবার 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সবার মাঝে এই বন্দে মাতরম গানটি গেয়েছিলেন কবিগুরু। তবে কবিগুরুর পাশাপাশি আরও একজনের নাম এই বন্দে মাতরম গানটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অনেকেই তার নাম জানেন না, কারণ সেভাবে তার সম্পর্কে কোথাও আলোচনা বা লেখালেখি হয় না। তিনি হলেন তিমির বরণ ভট্টাচার্য। এক তন্ত্রসাধক পরিবার থেকে সরোদ শিল্পের অপরিচিত আঙিনায় পা রেখেছিলেন এই তিমির বরণ ভট্টাচার্য। তৎকালীন চিতপুর রোডে বাজনার কারিগর গোবর্ধনের কাছে গিয়েই প্রথম সরোদের সঙ্গে পরিচয় হয় এই তিমির বরণের। বাকিটা ইতিহাস। আমি সেই ইতিহাসের অতলে ডুব দিচ্ছি না, কারণ তাতে এপিসোড অনেক বড় হয়ে যাবে। তবে যেটা না বললেই নয় তা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এই তিমির বরণ। স্বয়ং ইন্দিরা দেবী চৌধুরানীর আমন্ত্রণে চা চক্রে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় তার। কবিগুরুকে পুরিয়া ধনেশ্রী বাজিয়ে শুনিয়েছিলেন এই তিমির বরণ। আর এই তিমির বরণ ভট্টাচার্যই বন্দে মাতরম গানটির যে সুর তৈরি করেন সেটাই সবচেয়ে বেশি প্রচলিত। আজও যে কোনো অনুষ্ঠানে যে সুরটিতে এই বন্দে মাতরম গানটি গাওয়া হয় সেই দুর্গা রাগাশ্রিত সুরটি দিয়েছিলেন এই তিমির বরণ ভট্টাচার্য। নেতাজি সুভাষচন্দ্র বোস তার আজাদ হিন্দ ফৌজের জন্য সিঙ্গাপুরে রেডিও থেকে এই বন্দে মাতরম গানটি সম্প্রচারিত করিয়েছিলেন। 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার পর দেশের স্বাধীন রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও থেকে প্রথম যে গানটি সম্প্রচারিত হয়েছিল সেটিও ছিল এই বন্দে মাতরম।